গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাই লাইফস্টাইলে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এদিকে তোমাদের গুড মর্নিং বলতে বলতে আমি চা আর চিড়ে ভাজা নিয়ে নিলাম। মেয়ে টিফিনটাও ঠান্ডা হতে রেখে দিলাম। তো এদিকে মেয়ে দেখো খেলা করছে, মিক্সি বাটিটা দিয়ে খেলা করছে, কারণ ওইটাতে আমি মুড়ি পেস্ট করেছি, ও এখন এটা দিয়ে খেলা করছে। তো ওর খাবারটা ঠান্ডা হতে হতে আমি খেয়ে নিচ্ছি, তারপর ওকে খাইয়ে দেব। সকাল থেকে রাত্র পর্যন্ত মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই, সেটা কোনো উৎসবই হোক আর শরীর খারাপই থাকুক, যা কিছু থাকুক, মেয়েদের কিন্তু ছুটি নেই। সে টুকিটাকি কাজ, ঘরের সব কাজ, সব কিছুকে একা হাতে সামলাতে হয়। হ্যাঁ, যদি সাথে অন্যরা থাকে তো হেল্প করে, কিন্তু একা ঘরের মানুষ সে তো, যারা একা থাকে তারাই বুঝতে পারবে যে বাচ্চাকে একা হাতে নিয়ে সংসারের কাজ করাটা কতটা কষ্টের, তাই না? আর এই যে ছেলেরা দেখো, যারা সরকারি চাকরি করে তারা তো সরকারি চাকরি টাইমলি কাজে যায়, তো তারপর উৎসবে ছুটি পায়, অনেক কিছুতে ছুটি পায়। আর যারা এমনিতে কাজ করে তারা কিন্তু ইচ্ছে হলে ছুটি নিয়ে কাজ করতে পারে, তারপরও বাড়িতে আসলে ওনারা কিন্তু অন্য কিছু করতে চায় না, ওনাদের সংসারের কাজ মনই চায় না। কিন্তু মেয়েরা কিন্তু একা হাতে পুরোটাই সামলাতে পারে, যেরকমভাবে ঘর সামলাতে পারে সেরকম কিন্তু বাইরেও পারে। কত সবাই তো একই না, অনেকে আছে বাইরে চাকরি করছে তারপর ঘরেও করছে, কিন্তু পুরুষরা কিন্তু সেটা করতে পারে না। এদিকে মেয়ে তো ঘুমিয়ে আছে, তো মেয়ের জন্য দুপুরে জল খাবে, সেই জন্য মিশ্রি দিয়ে একটু লবণ দিয়ে জলটা গুলে রাখছি। লবণটা কিন্তু কাঁচা লবণ নয়, এটাকে আমি ভেজে রেখেছি। তো কারণ খুব রৌদ্র ওঠে, তো এই জলটা খেলে মেয়ের শরীরটা একটু ঠিক থাকে, না হলে মেয়ের শরীরটাও একটু কিটকিটে হয়ে যায়। আবার কিন্তু কিছু পুরুষ আছে যে সংসারের কাজও করে, সাথে বাড়িতে এসে বউয়ের সাথে একটু হাতে হাতে কাজ করে দেয়, কিন্তু সবাই সেটা করতে পারে না, পারলেও করতে চায় না। বলবে যে আমি সারাদিন বাইরে কাজ করে এসেছি, এখন আবার কাজ করবো, পারবো না, তোমরা না বলো। এদিকে দেখো আমার মেয়ে কীভাবে ঘুমিয়ে আছে। তো মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে যতটুকু পারি কাজ সেরে নিচ্ছি। তো এদিকে দেখো এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন করতে হয়, যে ঘর মোছাও, ঘর গুছাও, তারপর বাসন ধোয়া, রান্না, বাচ্চা খাওয়া, নিজে খাওয়া, এগুলো কিন্তু সব প্রত্যেক দিন একই কাজ। কিন্তু ওইটা তো ছোটোখাটো কাজ, সেই জন্য পুরুষের চোখে পড়ে না, তাই না বলে? এটা আমি জানি প্রত্যেক ঘরে আছে, সবার ঘরে আছে। তো এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো বিছানাটা গুছিয়ে আর নতুন বেড কভারটা বিছিয়ে দিলাম। দেখো কীরকম লাগছে, আমার কাছে তো ভালোই লাগছে, তবে ধুয়ে পেতেছি কিন্তু। এদিকে মেয়েকে স্নান টান করিয়ে তো খিচুড়ি আর ডিম সেদ্ধ নিয়ে নিলাম। তো মেয়েকে কোনো খাইয়ে আমি স্নান করে এসে তো আমিও এদিকে খেতে বসে পড়লাম। তো এদিকে দেখো ঢেঁড়স দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর এদিকে সবজি আর ডাল, তো এইগুলো দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি। তো খেয়ে সাথে সাথে বিকেল দিকে পুরো অন্ধকার হয়ে গেছে, যেরকম খুব বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা আসেনি। আমি তো বয়সটা বলে দিচ্ছি, তাই বলছি বৃষ্টিটা এদিকে আসেনি। দেখো কত অন্ধকার হয়েছে, খুব বাতাসও দিয়েছিল। তো তারপর সন্ধ্যার পরে মেয়ে ঘুমিয়ে পড়লো আর আমি আমার কাজ শুরু করে দিলাম। তো আজকে ভিডিওতে অনেকগুলো কথা বলে ফেলেছি, যদি কোনো দাদারা দেখে থাকো বা খারাপ পাবে না, কারণ এটা আমি এমনিতেই বলে ফেলেছি। হয়তো সবার ঘরে এরকম হয়, কিন্তু তাই বলে কারোর উপরে রাগ করে কিন্তু বলিনি, এটা আমার মনে হলো তাই আজকে বলে দিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটি ব্লগে।